আমার যে সকল নতুন রাঁধুনি আপুরা বা নতুন বিবাহিত আপুরা আছেন তাদের জন্য খুবই সহজ উপায়ে গরুর গোশত রেসিপি নিয়ে চলে আসলাম আমি সুরাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে যেভাবে গরুর গোশত রান্না করি খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে প্রথমে 1 কেজি গোশের ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম এবং আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব এবং শুকনো উপকরণ যা আছে সেগুলো দিয়ে দিব, যেমন ধনিয়ার গুঁড়া, জিরা, গরম মশলার গুঁড়া এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর পাশাপাশি আস্ত কিছু গোলমরিচ দিয়ে দিব। যদি না থাকে এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিলে গরু গোশত বলেন যে কোনো গোশের টেস্টটাই বাড়িয়ে দেয়। পাশাপাশি আমি সয়াবিন তেল দিয়ে একবারে হাতে মেখে নিব। আর আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওর শুরুতে যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এখানে কিন্তু লবণও দেওয়া হয়েছে, লবণ না দিলে তো রান্নাই হবে না। আসলে প্রতিদিন একই রকম ভিডিও করতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, কারণ ছোট বাচ্চা নিয়ে আবার রোজা রমজান মাসে অনেক কাজই করি, আসলে ভিডিও করা হয় না। সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে খুবই সহজ উপায়ে আমি যেভাবে গরু গোশত রান্না করি সেটা রেসিপি আজকে শেয়ার করে দিলাম। আর এই গরু গোশতটা কিন্তু ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে খুবই মজার টেস্ট আসে। যেহেতু আমি ইফতারি টাইমে বানাচ্ছি এজন্য আমি ম্যারিনেট করে আর রাখতে পারিনি, সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই গোশতটা কিন্তু প্রেসার কুকারে রান্না করে পরবর্তীতে আবার কড়াইতে ঢেলে অনেকক্ষণ ধরে ভুনা ভুনা করে রান্না করে নিতে হবে, তাহলে গোশতটা খেতে খুবই মজার হয়। আমি তো এভাবেই রান্না করি খুব সহজে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনে গিয়ে অল অপশনে চাপ দিয়ে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আসলে এখানে গরু গোশত রান্নার পরে যে ক্লিপটা ছিল সেটা ডিলিট হয়ে গিয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আশা করছি আজকে আমার গরুর রেসিপিটা আমার অনেক আপুদেরই হেল্প হবে। আর ইদানিং যেহেতু এই মাসে বাড়িতে চলে যাব, টুকটাক অনেক কিছু ধোয়াধুয়ি করে গুছিয়ে নিতে হচ্ছে, এজন্য অনেক কিছু ভিডিও করতে পারছি না সময়ের অভাবে। আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ইফতারি করবে এই জন্য দুজনের জন্য ইফতারিটা রেডি করে নিচ্ছি। আর এখানে যেহেতু প্রতিদিনের মতো একই ইফতারি তৈরি করেছি সেজন্য আর কোনো রেসিপি শেয়ার করিনি, একবারই ইফতারি টাইমে চলে এসেছি। জানি না সবার কাছে ভিডিওটি কেমন লাগছে, তবে খুবই ব্যস্ততার মাঝে শেয়ার করছি, সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন। আর পরবর্তীতে আমি যখন বাড়িতে যাব তখন কিন্তু আরো খুবই স্পেশাল ভিডিও শেয়ার করার চেষ্টা করব, সবাই কিন্তু মিস করবেন না একদম। রমজান মাসে আমরা যতই চেষ্টা করি ভাজা পরোটা একটু কম খাবো, তবে দিন শেষে সেই ভাজা পরোটাই করা হয়। এদিকে আপনাদের ভাইয়া রসমালাই নিয়ে এসেছে, আর ওই পাশে যে একটা প্রাণ কোম্পানির শরবত দেখছেন ওটাও কিন্তু রোজাদার ব্যক্তিদের জন্য স্পেশাল ভাবে প্রাণ কোম্পানি তৈরি করেছে। তবে আমি ভেবেছি প্রতিদিন এরকম ভাজা পোড়া না করে এক একদিন এক এক আইটেম করার চেষ্টা করব। অবশ্যই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত।